মুসলমানের রাস্তা আলাদা। এ যুবক, মুসলমানের রাস্তা যদি আলাদা হয়, এবার সবাই বলবেন, যাদের বাড়িতে টেলিভিশন আছে, আছে না নাই? কথা বলেন, স্টার জলসা দেখেন কি দেখেন না? জি বাংলা দেখেন কি দেখেন না? এ যুবক, আপনার ছেলের বিয়েতে ডেক সেট বাজান কি বাজান না? তাহলে এলা তো মুসলমানের রাস্তার সম্পদ নয়। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ধাঙ্গড়, মৌসি, সনাতন ধর্ম, এদের এদের জিনিসগুলি আপনার ঘরে কেন? আস্তে সুবহানাল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। সবাই জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বীরা, হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা। সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, মায়ের কাছে গেলে তুমি শান্তি পাও, বাবার কাছে গেলে তুমি মজা পাও। এ যুবক, চায়ের দোকানে গেলে কি মজা পাওয়া যায় না? যায় কি যায় না? চায়ের দোকানে গেলে মজা পাও, বিভিন্ন শহরে গঞ্জুরে গেলে তুমি মজা পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি আমাকে অভিভাবক বানাইতে পারো, কোনটা বানাইলে তোমার ভালো হবে? আঙ্কেল যদি বানাইতে চাও তো বানাও। তুমি যদি আমাকে ও মুসলমান মা যদি বানাইতে পারো, মা বানাও। বাবা যদি বানাইতে পারো, বাবা বানাও। তার মানে তোমার যেটা বানাইলে তুমি শান্তিতে তৃপ্তিতে থাকতে পারবে, ওটাই আমাকে বানাবো। আমার পক্ষ থেকে তোমার উপরে মদদ নাজিল করব, সাহায্য করব। বল সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, আল্লাহকে আমরা অভিভাবক বানাইতে পারবো কি পারবো না? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে মুসলমানের একটা রাস্তা আছে, এই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুসলমানের রাস্তার নাম কি আজকে মুখস্থ করতে হবে? সবাই বলেন, মুসলমানের রাস্তার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় গেলে কেউ কিন্তু বিড়ি খাইতে পারবেন না। কি বলেন? আর সকালবেলা বিড়ি খাইলে নাকি পেটটা পরিষ্কার হয়, বাথরুমটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আপনাদের দেশে এলা আছেনি? নাম কি? এটার নাম কি? গাঁজা আছে, ইয়োবা, ফেন্সিডিল, চোয়ানি, মদ। ওরে বাপ রে বাপ, এই যে একটা টান মারে ভাই, এটার নাম কি? গাঁজা। এমন সুখের টান মারে গো, মনে হয় সে খাজার দরবারে। কি বলে? এ যুবক, আপনি তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মানুষ। এ যুবক, আপনি কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি থাকেন, গাঁজা খাইতে পারবেন না, বিড়ি খাইতে পারবেন না, চুয়ানি খাইতে পারবেন না, মদ খাইতে পারবেন না। রাজি আছেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। দেখি কারা কারা আজকের পর থেকে বিড়ি খাবেন না, হাতটা উঁচু করে আল্লাহরে দেখান। এভাবে করে একটু নাড়া দেন, সবাই একটু নাড়া দেন। তার মানে যারা তোলে নাই তারা কালকে বসান দিবে।
হ্যাঁ, যারা আল্লাহ আপনি সকলকে কপালের মধ্যে হেদায়েত দান করেন, বলেন আমিন। যুবক